প্রিয় দর্শক, গত দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটিয়েছে যে আমেরিকার জন্ম থেকে এ পর্যন্ত এ ধরনের ঘটনা আর কখনো ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটিকে কেন্দ্র করে চলছে নানা রকম তোড়জোড়, বিভিন্ন ধরনের প্রস্তুতি, সামরিক খাতে চলছে নানা ধরনের বিশেষ ব্যবস্থাপনা। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলি উন্নয়ন করছে, আসলে এর নেপথ্য কারণ কি? আসুন জানা যাক যে কি ঘটনাটা ঘটিয়েছে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আজ থেকে ঠিক দুদিন আগে মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের আমন্ত্রণে সারা পৃথিবী থেকে 817 জন জেনারেলকে হঠাৎ করে ডেকে নেওয়া হয় জরুরি বৈঠকে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে প্রায় মার্কিনীদের 100-টিরও বেশি ঘাঁটি রয়েছে, যেখানে দায়িত্বরত আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জেনারেল এবং অ্যাডমিরালরা, এবং তাদের আন্ডারে নিয়োজিত আছে হাজার হাজার মার্কিন সেনাবাহিনী। বিশেষ করে জেনারেল এবং অ্যাডমিরালদেরকে হঠাৎ করে তলবের বিষয়টা সারা পৃথিবীতে একটা তোলপাড় তৈরি করেছে। ন্যাটোর সবচাইতে শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত সমস্ত ইউরোপের দেশগুলোকে যারা গভর্ন করে, অনেকেই বলছেন 817 জন জেনারেল নয়, শুধু সেখানে ছিল ন্যাটোভুক্ত বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের জেনারেলরাও। নিশ্ছিদ্র নিরাপত্তা ও অত্যন্ত গোপনীয়তার মধ্যে দিয়ে তাদের এই বৈঠকটি শুরু হয় এবং বৈঠকটির শেষ অবধি পর্যন্ত সেখানে ছিল নজিরবিহীন নিরাপত্তা ও নজিরবিহীন গোপনীয়তা। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে বিশেষ করে আমেরিকার বিপরীতে যে সমস্ত রাষ্ট্রগুলি বর্তমানে আমেরিকার সাথে সম্পর্ক তেমন একটা সুবিধাজনক অবস্থায় নেই, তারা নড়ে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের আরো বড় বড় শক্তিধর রাষ্ট্রের প্রধানরা। প্রিয় দর্শক, সম্প্রতি আপনারা জানেন যে রাশিয়া অনেকগুলি পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করে প্রায় অগণিত মিসাইল তাক করে রেখেছে ইউরোপের বিভিন্ন দেশের দিকে। সেটা ইউক্রেন যুদ্ধে চলাকালীন সময় রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন। খুব সম্প্রতি রাশিয়ার একটি বিমান যখন ন্যাটোর সীমানা অতিক্রম করে, তখন ন্যাটো হুঁশিয়ার দেয় যে ফের যদি রাশিয়া ধরনের কোনো কাজ করে তাহলে রাশিয়ার বিমানকে মুহূর্তের মধ্যে প্রবাহিত করা হবে। তার জবাব হিসেবে রাশিয়া ন্যাটোকে হুমকি দিয়ে বলে যে রাশিয়ার কোনো বিমানকে যদি ন্যাটো আঘাত করে তাহলে রাশিয়া ন্যাটোকে পারমাণবিক দিয়ে তার প্রত্যুত্তর দিবে। দর্শক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদেরকে একবার বলেছিলেন যে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ গড়াতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি পৃথিবীতে বেঁধে যায় তার প্রধান কারণ হবে ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী কূটনীতিবিদ, সমরবিদ এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ও বিভিন্ন মিডিয়ার ফলো করে এটা নিয়ে গবেষণা চলছে যে আমেরিকার হঠাৎ করে এই জেনারেলদের নিয়ে বৈঠকের মূল কারণ কি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলছে বিভিন্ন রকমের চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, এবং ইসরায়েলকে কোণঠাসা নয়, শুধু ইসরায়েলকে শায়েস্তা করার জন্য চলছে নানাবিধ আয়োজন। আপনারা জানেন যে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি হয়েছে। একই চুক্তি হয়েছে কাতারের সাথেও, তুরস্কের সাথে, পাশাপাশি মিশর এবং তুরস্কের সাথেও চুক্তি হয়েছে। মুসলিম এটা বাহিনী তৈরি করার জন্য তুরস্কের প্রধান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট এবং কাতার কাজ করছে। সব দিক মিলিয়ে বিশ্বে একটা যুদ্ধের একটা রূপ দেখার জন্য মনে হয় যেন অপেক্ষা করছে। বিশেষ করে বিশেষজ্ঞ যারা বলছেন
এদিকে ইরানের যে প্রস্তুতি, সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি রাষ্ট্রের মধ্যে এখন ইরানও তাদের নাম লিখিয়েছে, যারা তাদের ভূখণ্ড থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। আপনারা জানেন ইরান কিন্তু গত সপ্তাহে তারা পারমাণবিক শক্তি রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। কিছু মিডিয়া থেকে আমরা সেটা জানতে পেরেছি। ইরান শুধু এই ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি, ইরানের কাছে এমন এমন ভেরিয়েন্টের মিসাইল রয়েছে যে মিসাইল দিয়ে সুদূর আমেরিকাকে পর্যন্ত আঘাত করতে সক্ষম। যদিও ইরান সেটা সরাসরি বলছে না, ইরানের বিভিন্ন আকার ইঙ্গিতে সেটা ইরান বুঝিয়ে দিয়েছে, এবং ইউরোপের দেশগুলো কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে চলে এসেছে। একদিকে চীন গোপন শক্তিধর রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আখ্যায়িত, যাদের শক্তি সামর্থ্য সম্বন্ধে কারো কোনো ধারণাই নেই। আর সেই চীন হচ্ছে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী, তার সাথে যুক্ত হয়েছে রাশিয়া। এই দুই প্রতিদ্বন্দ্বীর সাথে নাম লিখিয়েছে ইরান এবং উত্তর কোরিয়া। বর্তমানে পৃথিবীর যে শ্বাসরব, অর্থাৎ যদি যুদ্ধ বেড়ে যায়, কে কোন দিক থেকে সে যুদ্ধে অংশগ্রহণ করবে, তার যে একটা সেটিংস চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেলদের নিয়ে বৈঠক হয়তোবা তারই একটা নমুনা। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প অথবা পেন্টাগনের নির্দেশে যে বৈঠকটি হয়েছে, সে বৈঠকের পরবর্তীতে কি পদক্ষেপ আমেরিকা নিতে যাচ্ছে তারই উপর নির্ভর করবে কিন্তু এই বৈঠকের মূল বিষয়বস্তু। কেন এই বৈঠকটা আমেরিকা হঠাৎ করে ডেকেছিল, এবং এই বৈঠকটা ছিল আমেরিকার ইতিহাসে অত্যন্ত বিরল একটা ঘটনা। বিশ্ববাসীর চোখ এখন সেই শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে, যেখানে বিশেষ করে ন্যাটো ভুক্ত যে রাষ্ট্রগুলি আছে, যে এই বৈঠকের পরপরই ন্যাটো এবং আমেরিকা কি পদক্ষেপ নেয়। সত্যি কি বিশ্ব দেখতে চলছে আরেকটি মহাযুদ্ধ? জানি না আসলে কোন খেলা খেলছে পৃথিবীর এই শক্তিধর রাষ্ট্রগুলি। প্রিয় দর্শক, রীতিমতো আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।